ফাইভ গাড়িটা হচ্ছে রানিং একটা গাড়ি। তো গাড়িটার হঠাৎ করে ইঞ্জিনের বা সাইডে আওয়াজ হওয়ার ফলে গাড়িটা আমাদের এখানে আসে। তো আমি যেটা চেক করে দেখলাম সেই সময় যে গাড়িটার ওয়ানওয়ে যে বিয়ারিংটা থাকে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। তো কাস্টমার ভাই ব্যস্ত ছিল বলে উনি আর কি গাড়িটা রেখে গেল আর বললো যে এটা খোলার জন্যে। তো আমি ওনার সামনে থেকে চলে আসি, তো আসার পরে দেখি গাড়িটা রেখে গেছে কিন্তু চাবিটা নিয়ে গেছে। ঠিক আছে, দেখো গাড়ি কাজ করতে দিয়ে গেছে কিন্তু চাবি উনি সঙ্গে করে নিয়ে গেছে, তাহলে মিস্ত্রি কীভাবে কাজ করবে? এবং অনেক কাস্টমারের ধারণা আছে যে আমি যদি চাবি নিয়ে আসি তাহলে আমার গাড়ির ট্যাঙ্কি খুলতে পারবে না, সিট খুলতে পারবে না। হয়তো অনেক কাস্টমারেরা এই কথাটা ভাবে যে আমি চাবি নিয়ে আসলে আমার যে কাজটা করতে দিয়েছে সেটা যদি বাইরের কাজ হয়ে থাকে তবে সেটা করতে পারবে, অন্যথা কোনো কাজই করতে পারবে না বা চাবি দিয়ে কোনো কাজ করতে পারবে না। তো এই ধরনের চিন্তাভাবনা যেসব কাস্টমার ভাইদের আছে তো তাদেরকে অবশ্যই বলে রাখি যে তোমরা যদি মনে করো যে চাবি নিয়ে তোমরা গাড়ি আর কি মিস্ত্রির দোকানে দিয়ে আসবে, তো চাবি নিজের কাছে রাখবে, তো এটা একটা বাজে জিনিস। আর মিস্ত্রি যদি মনে করে যে চাবি ছাড়াই গাড়িটাকে চালাতে পারে, ট্যাঙ্ক খুলতে পারে, সিট খুলতে পারে, ঠিক আছে, তো চাবি নিয়ে বেশি চালাক হওয়ার কোনো ব্যাপার না এটা। আর মিস্ত্রিরা দেখা যাচ্ছে প্রয়োজন বিশেষ দেখা যাচ্ছে এই একটা গাড়ি তার ট্যাঙ্কি খুলেছে, ওর একটা অন্য কাজ ছিল, তো মিস্ত্রিরা তো আর ট্যাঙ্কি খুলে তেল বের করে না, ট্যাঙ্কি চাবি রাখে এই কারণেই যে নানান তাল স্টার্ট করার জন্যে বা ওয়ারিং চেক করার জন্যে, এই কারণে চাবিটা রাখে বা চাবিটা প্রয়োজন হয়, অন্যথা চাবির কোনো প্রয়োজন হয় না। আবার আমরা একটা জিনিস ফলো করে দেখেছি যে অনেক ভাইরা পাঞ্চার সারাই করতে দিয়ে যাওয়ার সময় চাবি রেখে যায়, বলে ভাই চাবিটা রাখো। তো এটাও একটা বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার না। যেখানে তুমি 2 লাখ টাকার গাড়ি রেখে যাচ্ছ সেইখানে দেখা যাচ্ছে তুমি চাবিটা ছাড়তে পারছো না, এটা একটা বাজে জিনিস।